সরল সুদে আমার কী কী বিষয় আছে? একটা হয় আসল, এটাকে আমরা পি দিয়ে করতে পারি। আর একটা হলো সুদ, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। তারপরে হয় সুদের হার, এটাকে আমরা আর দিয়ে করি। এই কটাই মোটামুটি। আর একটা আছে সময়, এটাকে আমরা টি দিয়ে করি। ঠিক আছে? তো সুদের হার, তো এদেরকে আমরা যদি একটা সম্পর্কে স্থাপন করতে যাই, সম্পর্কটা কেমন হয় দেখ। তার সুদের হার আছে R%, মানে 100 টাকায় 8 টাকা সুদ, তাই তো? আসল, সময় আর সুদ। তো সুদের হার যদি R% হয়, তাহলে তার মানে কি 100 টাকায় 1 বছরে 8 টাকা সুদ, তাই তো? 100 টাকায় 1 বছরের সুদ কত? 8 টাকা। ঠিক আছে? তাহলে পি টাকার টি বছরে সুদ কত হবে? সুদ তুই ধরে নিয়েছিস কি, এই যে ধরে নিয়েছিস আই, ধরে নিয়েছিস সুদ, তাই তো? তাহলে এখানে এই জিজ্ঞাসা চিহ্ন সমান সমান কী করি আমরা? এটা সমান সমান আসল বাড়লে সুদ বাড়বে, সরল সম্পর্ক। তাহলে P/100 ইন্টু সময় বাড়লেও সুদ বাড়বে, বেশি সময় বেশি সুদ হবে, তাই তো? তাহলে T/1, অর্থাৎ তুই যদি পরের ধাপে যাস, আই সমান সমান, সরি আর এটাও সাথে গুণ হয়ে যাবে, এটা কোনো সম্পর্কে যায়নি। তো P/100, এইটা হচ্ছে আমাদের ফাইনাল একটা সম্পর্ক যাচ্ছে, তাই তো? সরি, এটাই রাখি। এটা একটা আমাদের আলটিমেট ফাইনাল একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো এইখানে কয়েকটা বিষয় খেয়াল কর। এটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, সুদের হারের জন্য এসছে। তো এখানে দেখ আসলের সাথে সময়ের আর সুদের হারের, এদের দেখ সরল মানে গুণ সম্পর্কে রয়েছে এরা, বোঝা গেল? গুণ সম্পর্কে যখন রয়েছে, তো এই বিষয়টাকে আমরা একটা যদি কনসেপচুয়ালি আলোচনা করতে চাই, তাহলে কেমন হতে পারে একটু ভেবে দেখ তোরা। একটা বিষয় দেখ, একটা উদাহরণের সাহায্যে তাহলে বিষয়টা বোঝে। এটা সূত্রের ফর্মেটটা আমাদের কখনো কখনো লাগতে পারে। সরল সুদের অঙ্ক করতে গেলে ম্যাক্সিমাম টাইম ইউজ করবি সূত্রটা ব্যবহার না করা, তাহলে অঙ্ক সবচেয়ে তাড়াতাড়ি এবং সবচেয়ে ভালো হবে। খুব রেয়ার কেস থাকবে যেখানে তো সূত্র ব্যবহার করতে হতে পারে। আমরা অঙ্ক করব একদম বেসিক সেন্সে অঙ্ক করব, ঠিক আছে? যদি ধর তো সুদের হার ধর, তোর আসল ধর 500 টাকা, টাইম ধর 5 বছর, সুদের হার ধর 10%। এবার আমি যদি বলি সুদ কত, এই সূত্র ধরে করলে যেটা হবে, তুই মুখে মুখে করলেও সেটাই হবে। মুখে মুখে কেমন করতে পারিস? 1 বছরে সুদের হার কত? 10%। 5 বছরে কত হবে? 5 10 50%। তাহলে মোট সুদ কত হবে? 500 টাকার 50%, ঠিক আছে? 1/2 কেটে দে 250 টাকা হবে আমাদের সুদ। এরকম করবি ক্যালকুলেশন, মানে যখন যখন তোর দরকার হবে এতে তুই গুণ করতে পারিস ফটাফট করে, পরিষ্কার? টাইমের সাথে আরের যখন তখন গুণ টুন করে দিতে পারিস, বুঝা গেল? তো এবার অঙ্কর দিকে আস্তে আস্তে যাই, অঙ্কর দিকে দেখতে দেখতে আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হতে থাকবে বিষয়। হ্যাঁ, তো প্রথম অঙ্ক কি আছে দেখ, কি বলছে দেখ। 1500 টাকার একটি রাশি সাধারণ সুদে 1 বছরে 1650 টাকা হয়ে যায়, তাহলে 3000 টাকার রাশি 3 বছরে একই সুদের হারে কত হবে? তাহলে 1500 টাকা সাধারণ সুদে 1 বছরে কত হচ্ছে? 1650 টাকা। তাহলে বলছে 3000 টাকা 3 বছরে একই সুদের হারে কত হবে? তাহলে এখানেও সুদের হার যা ছিল, এখানেও সুদের হার একই কাজ করছে। খেয়াল করেছিস? একই সুদের হারে, এখানে সুদের হার যা ছিল এখানেও তাই হয়েছে।
তাহলে এই অঙ্কটা তুই নর্মালি কি করতে পারিস, আমরা যদি বড় করে করে অনেক রকম করা যাবে, কিন্তু ভালো দুটো অ্যাপ্রোচ কী কী হতে পারে খেয়াল কর। একটা, 1500 টাকার 1 বছরের সুদ কত হবে, এই দুটোর মধ্যে বিয়োগ করলে পেয়ে যাবি, এই দুটোর মধ্যে বিয়োগ করলে পেয়ে যাবে, এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে বিয়োগ করলে পেয়ে যাবে কত হবে, 150 টাকা, তাই তো? বেশ, তাহলে 3000 টাকার 1 বছরের সুদ কত হবে? 3000 টাকার 1 বছরের সুদ হবে, সেখানে কত হবে? 3000 টাকার 1 বছরের সুদ যদি 150 টাকা হয়, তাহলে 3000 টাকার 1 বছরের সুদ কত হবে? 300 টাকা হবে। তাহলে 3000 টাকা 3 বছরের সুদ কত হবে? 3 তারিখে 900 টাকা, তাই তো? 900 টাকা সুদ হবে। সুদ আসলে কত হবে? 3900, 3900 সবচেয়ে ভালো। আমি তোদের বেশিরভাগ অঙ্কই মুখে মুখে ব্রেক করাই শেখানোর চেষ্টা করবো, প্যাটার্ন মনে রাখবি, যদি ভুলে যাস কোনো অসুবিধা নেই। এই ক্লাস থাকছে এখানে, ইউটিউবে আপলোড হয়ে যাবে, ওখান থেকে দেখে নিবি, ঠিক আছে? এই পরের অঙ্কগুলো নিজেরা কর। তাড়াতাড়ি, বেশিক্ষণ সময় দেবো না কিন্তু। একদম মেপে 2 মিনিট সময় থাকবে, তার মধ্যে 30 সেকেন্ড প্রায় হতে চললো। কি হয়েছে? আর 30 সেকেন্ড আছে তোদের। চল এদিকে দেখ, করেছিস সবাই? উত্তর কত হয়েছে? 7200। সবাই পেরেছিস না দেখাবো? বেশ, দেখ ভাই, এখানে কি আছে কোশ্চেন খেয়াল কর। 5000 টাকা 3 বছর হয় এত টাকা, তাহলে বার্ষিক একই সাধারণ সুদের হারে 6000 টাকা 4 বছরে কত হবে? এবার আগেরটা একটা মজা হচ্ছিল কি, 1500 টাকা 3000 টাকা করতে পারছিলাম, এখানে সেটা করতে পারছি না, তাই তো? তাহলে আমরা এর আগে যে অ্যাপ্রোচটা নিলাম সেটা এরকম দ্বিগুণ 3 গুণ থাকলে সেটা আমরা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো, তাই তো? তাহলে আরেকটু নিচে নেমে আরেকটা টাইপ দেখ সমাধানের, যেটা তুই সব জায়গায় ইউজ করতে পারিস, যেন এই ধরনের সব অঙ্কতে তুই অ্যাপ্লাই করতে পারিস। সেটা কী হয় দেখ, আরেকটা টাইপ দেখ সমাধানের, এই অঙ্কটারই ওটা দেখাচ্ছে ওর রেফারেন্সে, এটাকেই করে দিয়ে হবে, ঠিক আছে? চল এটাই দেখতে পারবে। তো এখানে 1500 টাকার সুদ কত হয়েছে 1 বছরে? 150 টাকা। 1500 টাকা 1 বছরের সুদ যদি 150 টাকা হয়, তাহলে সুদের হার কত হবে? সুদের হার কত হবে? 1500/150। ও সরি, 150/1500।
10%, তাই তো? সুদের হার 10% পেয়ে গেলি, যে 3 বছর সুদের হার কত হবে? 30%, তাই তো? 300 টাকা 30% কত হবে? 900 টাকা। পরিষ্কার? তাহলে এটা সেই অনুযায়ী কী করা যেতে পারে? এটা হলো বেসিক অ্যাপ্রোচ একটা, ঠিক আছে? যখন দ্বিগুণ তিনগুণ হবে তখন আগেরটা ব্যবহার করতে পারি অ্যাপ্রোচ। তো এটা কি করা যেতে পারে খেয়াল কর। 5,000 টাকা 3 বছরে এত হয়, তাই তো? বেশ, তো 5,000 টাকা এখানে আমাদের ইয়ে কত, কি বলে, সুদ, সুদ যদি বলিস কত হয়েছে? সুদ 750 টাকা, তাই তো? তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হলো 250 টাকা বলা যায়, হ্যাঁ? তাহলে সুদের হার কত যদি আমি বলি, সুদের হার এই 250 বাই 5,000 ইন্টু 100, তাই তো? 5 5 25, 5% নাকি রে? সুদের হার 5%। সুদের হার 5% পেয়ে গেছিস, তাহলে 4 বছরে কত হবে সুদের হার? 4 5 20। এখানে আর এখানে সুদের হার তো একই, এখানে বলে দিয়েছে দেখ, একই সাধারণ সুদের হারে, তাই না? তো এখানে সুদের হার কত বেড়ে দিই? 5% পেয়েছিস না? তো এখানে সুদের হার 5% হয়, তাহলে এখানে কত? 5% হবে। তো 4 5 20, 20%। তো 6,000 টাকা 20% কত? 6 দুগুণে 12, 1200। তো 6,000 আর 1200 কত? 7,200। পরিষ্কার? বেশ, চল 3 অঙ্কটা একই রকম হবে, একবার জাস্ট আমি পড়ে দেখিয়ে দিচ্ছি, বাকি তোরা করে নিই বাড়িতে। কি বলছে দেখ, কিছু পরিমাণ টাকা সাধারণ সুদ 2 বছরে এত টাকা, 5 বছরে এত টাকা হয়, একটুখানি অন্যরকম আছে। তো কিছু পরিমাণ টাকা সাধারণ সুদে 2 বছরে 2,800 টাকা এবং 5 বছরে 3,200 টাকা হয় যদি, তাই তো? একই সুদের হারে এত টাকা 3 গুণ 1/3 বছরে কত? সুদে আসলে কত হবে? এখানে সুদে আসলে কত হবে, তাই তো? আগেরগুলো আমাদের কি চাইছিল? সুদে আসলেই চাইছিল, এখানে যাই হোক, এখানেও সুদে আসলেই চাইছিল। তো 2 বছরে এত হয় আর 5 বছরে এত হয়, তাহলে এইখান থেকে এইখানে কত বছরের ডিফারেন্স? দেখ তো, এখান থেকে এখানে টাইমটা 3 বছরের ডিফারেন্স, তাই তো? আর এই 3 বছরের সুদ হয়েছে কত? হিসাব কর, এদিকে 200 আর এদিকে 250, 450, তাই তো? 3 বছরের সুদ হয়েছে 450 টাকা, তাহলে এক বছরের সুদ কত? 150 টাকা করে এক বছরের সুদ, হ্যাঁ? তাহলে সুদের হার আমার কত? সুদের হার কত হবে? 150 টাকা সুদ হয়েছে কত টাকার উপরে? না 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 না, তো সরি, 150 টাকা সুদ হয়েছে, মূলধন যাই থাক না কেন, 1 বছরের সুদ 150 টাকা পেয়ে গেছিস, হ্যাঁ? তো 2 বছরের সুদ কত হবে? 150 ইন্টু 2, 300 হলো 2 বছরের সুদ। তো 2 বছরের সুদে আসলে 2,800 যখন হচ্ছে, এখান থেকে তুই যদি 300টা বাদ দিয়ে দিস, তাহলে তুই যেটা পাবি 2,500, এটা তুই আসল পেয়ে গেলি, হ্যাঁ? এটা আসল যখন তুই পেয়ে গেলি, তাহলে 2,500 টাকা 1 বছরের সুদ কত জানিস তুই? 150 টাকা 1 বছরের সুদ 2,500 টাকায়। তো সুদের হার কত হবে? 150 টাকা 1 বছরের সুদ 2,500 টাকায়, তাহলে সুদের হার ইন্টু 100, তাই তো? 6 25 150, তাহলে 6%। তাহলে 1 বছর সুদের হার কত? 6%। বেশ, তাহলে 3 পূর্ণ 1/3 বছরের সুদের হার কত হবে? তাহলে 3 3 9 রাখে 10/3 ইন্টু 6, 2 6 দোকানে 12%। এত বছরের সুদের হার কত? ও সরি, ভুল করে দিয়েছি আমি, তো 20%, তাই তো? তাহলে সুদের হার আমার কত হলো? 20%। সুদের হার 20%, 3 পূর্ণ 1/3 বছরে সুদের হার 20% লাগু হবে। তাহলে 4500 টাকা, 4500 টাকা 20% কত হবে? 900 টাকা, তাই তো? তাহলে সুদে আসলে কত হবে? 4500 প্লাস 900, মানে একটা জিনিস খেয়াল কর, আমি প্রচুর হিসাব কিসে করছি? মুখে করছি, মাথায় করছি, হাতে পায়ে মানে হাতে কম লিখছি, ঠিক আছে? নিজে করলে এর থেকেও কম লিখতাম, তোদের বোঝানোর জন্য যেটুকু দরকার সেটুকু আমি লিখছি, নিজের জন্য দরকার হলে আরও কম লিখতাম। মাথার চেয়ে বেশি তাড়াতাড়ি ক্যালকুলেশন তুই কোনোভাবেই করতে পারবি না। ক্যালকুলেশন যখন পরীক্ষা দিবি বেশিরভাগ টাইম মুখে ম্যাক্সিমাম চেষ্টা করবি, বোঝা গেছে? পারবি? বেশ, চল এরপরে টাইপ 2।
টাইপ 2 কি বলছে, এখানে নতুন গল্প। টাইপ 2 বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 40 বছরে নিজের 3 গুণ হয়ে যায়, সাধারণ সুদের হার নির্ণয় করুন। সুদের হার নির্ণয় করতে বলেছে। তো এখানে একটা বিষয় একটু মনে কর, কিছু পরিমাণ অর্থ 40 বছরে নিজের 3 গুণ হয়। তো 40 বছরে 3 গুণ হচ্ছে মানে বাড়ছে কি, সরল সুদে আসল কি বাড়ে? সবসময় সুদ বাড়ে, তাই তো? তাহলে এখানে তোদের আমি একটা বিষয় একটুখানি করি যে 40 বছরে কত গুণ হচ্ছে? 3 গুণ হচ্ছে। এই তথ্যটা দিয়েছে। এখান থেকে প্রচুর কিছু বের করা যায়। কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা, ঠিক আছে, 40 বছর টাইম পরে 3 গুণ হয়ে গেছে। তার মানে আসল যদি এখানে যা ছিল, আসল যদি তুই যদি 1 টাকা হয়ে থাকে আসল, তাহলে এখানে হয়ে গেছে 40 বছর পরে গিয়ে কত হয়ে গেছে? 3 টাকা হয়ে গেছে। আসল তো 1 টাকা 1 টাকাই আছে, তাহলে এখানে বাড়লো কত টাকা? 2 টাকা বাড়লো। তাহলে বাকি 2 টাকাটা কি আসলে? সুদ। বাকি 2 টাকাটা কি আসলে? সুদ। বাকি 2 টাকাটা হলো আসলে সুদ। এই 40 বছরের সুদ বাকি 2 টাকাটা। পরিষ্কার? এই 40 বছরের দাঁড়া তো, এটাকে চেঞ্জ করি, হাইলাইটারের কালারটা। চল, নাহলে সমস্যা হচ্ছে। তাহলে এটা হলো 40 বছরের সুদ, তাই তো? তাহলে 40 বছরের সুদ 2 টাকা তুই পেয়ে গেলি। 2 ইউনিটের কথা বলি সব। তাহলে 2 ইউনিটটা কি? 2 ইউনিট যে 40 বছরের সুদ হয়, এবার এই অনুযায়ী আমরা অঙ্কটা বুঝতে পারলে হিসাব কি করছি? বেশ। তাহলে এখানে চেয়েছে কি আমাদের, দেখ এখানে সুদের হার নির্ণয় করতে। তুই এখানে কি পেয়ে গেছিস? 40 বছরের সুদ হলো 2 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? বাকিটা এখানে করি। হ্যাঁ, 40 বছরের সুদ, ওরে 40 বছরের সুদ হলো 2 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 2/40 টাকা, বা 2/40 ইউনিট। তার মানে 20, 1/20 মানে কত হবে? 5। বেশ, যা হবে হবে। তো 1 বছরের সুদ হলো আমার 1/20 টাকা, তাই তো? 1 বছর 1/20 টাকা। আসল কত ছিল? আসল ছিল আমার 1 ইউনিট, তাই তো? তা আসল যদি 1 ইউনিট হয় আর 1 বছরে এর সুদ যদি 1/20 হয়, তাহলে সুদের হার কি করে বের করব? ইন্টু 100 করে বের করব। তো এটাকে যখন একটুখানি সিম্পলিফাই তুই করবি, তখন কি হবে? 1/20 ইন্টু 100, অর্থাৎ 5 20 100, তাহলে 5%। এটা সুদের হার হয়ে যাবে না? হবে কি হবে না? বোঝা যাচ্ছে পরিষ্কার? আবার দেখ, 40 বছরে নিজের 3 গুণ হয়। যদি 1 ইউনিট তুই টাকা খাটাস, সেটা 40 বছর পরে হয়ে যাবে 3 ইউনিট। পরিষ্কার? তাহলে যে 2 ইউনিট বাড়লো সেটা কি বাড়লো? সুদ বাড়ছে, তাই না? তার মানে 1 ইউনিট আসলে 2 ইউনিট হলো সুদ 40 বছরের। তাই 40 বছরের সুদ যদি 2 ইউনিট হয়, আমার এখানে 40 বছরের সুদ যদি 2 ইউনিট হয়, তাহলে 1 বছরের সুদ কত ইউনিট হবে? এত ইউনিট বা এত টাকা, তাই তো? সুদের হার যদি বের করতে চাস, তাহলে এর নিচে দিতে হবে আসল, জানিস, সিম্পল, আর ওপরে 1 বছরের সুদ। কারণ সুদের হার সময় 1 বছরের সাপেক্ষে আমরা বের করি, আলটিমেট যেটা বার্ষিক সুদের হার চাই। 100 দিয়ে গুণ করলে সুদের হার বেরিয়ে যাবে। পরিষ্কার সবার কাছে? কোনো সমস্যা নেই? চল পরের অঙ্ক কর। হ্যাঁ, চল পরের অঙ্কতে চলে যা। টাইপ 2, 2 নাম্বার। টাইম কিন্তু দেবো না, টাইম একদম 2 মিনিট টাইম, হাত চালিয়ে করতে হবে। এখানে টাইমার উঠছে, কন্টিনিউ।
কি আনে নেই না পাশে রেখেছি? 4:30 বেজে গেল রে কোন দিক দিয়ে? রিকি তোদের 2টোর মধ্যে ছুটি দিয়ে দেয় না? 2টো না, এখন 2:30। ওই দাদা আসে 1:15 তোদের এই ডেটে পড়া থাকে? আজকে কি বার? বুধ আর শুক্র পড়া থাকে তোদের? হ্যাঁ, সোমবার শুক্র সোমবারে থাকে, বৃহস্পতিবারে থাকে, বুধবারে থাকে না। পরীক্ষা শুরু র্যান্ডাম হয়ে গেলে তোদের ব্যাচটা আগিয়ে দিতে হবে, টাইম দুটো থেকে করতে হবে তখন। চালাতে হবে, এই টাইম নিলে হবে না। নির্দিষ্ট করে 5 বছর নিজের 7/5 অনুযায়ী নির্দিষ্ট করে 5 বছর নিজের 7/5 অনুযায়ী 7/5 অনুযায়ী 7/5 অনুযায়ী নির্দিষ্ট করে 5 বছর ওটা ডায়েরি বলে দিই নাকি? এটা তো ফি। চল টাইম হয়ে গেছে, আর হবে না। চল এবার দেখ আবার সবাই করে ফেলেছিস? হ্যাঁ বেশ, 2টো সবাই করেছিস বেশ। এবার এখানে তোদের আরেকটা আমি ছোটো একটা কথা বলি। দেখ এখানে তোদের একটা সমস্যা হচ্ছে, যেটা হলো যখন তুই যেমন একের অঙ্কটায় আমাদের এখানে মুখে করতে গিয়ে কিছুটা আটকাচ্ছিলাম কোথায়, ছোট ছোট জায়গাগুলো খেয়াল কর। মুখে করতে গিয়ে আমরা আটকাচ্ছিলাম, দেখ এই জায়গায় আটকাচ্ছিলাম ক্যালকুলেশন কিছুটা, তাই না? হ্যাঁ, এই জায়গাটা স্কিপ করা যাবে, এই মানে এই যেন এখানে না আটকাস, তার জন্য আমাদের কী করা উচিত? তার জন্য করা উচিত, দেখ আমি এটা 3 গুণ বলেছিল, এই জায়গায় 3 গুণ বলেছিল তো এই জায়গাটা, তো আমি 1 টাকা আর 3 টাকা বলছিলাম, তো যেটা আসবে সেটাকে আবার 40 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তুই 1 টাকা 3 টাকা না বলে তুই 100 টাকা 300 টাকা বল, 1 ইউনিট 3 ইউনিট না বলে 100 ইউনিট 300 ইউনিট বল। তাহলে কি হয়ে যাবে? 200 ইউনিট হয়ে যাবে সুদ। 200কে 40 দিয়ে ভাগ করা অনেক ইজি, মুখে করতে পারছিস, তাই তো? 200কে 40 দিয়ে ভাগ করলে কত হবে? 5 ইউনিট, তাই তো? আসলে 100 ইউনিট, তো 100 ইউনিটে 5 ইউনিট সুদ, 1 বছরের সুদের হার কত? 5%। ঠিক আছে, মানে তুই যেই সংখ্যাটা ধরছিস, আমার কথা বুঝবি, সংখ্যাটা তুই যে ধরছিস, তুই কী দিয়ে ভাগ করবি, শেষে গিয়ে কত গুণ আছে, এই জিনিসগুলোর উপরে কিছুটা ভ্যারি করবে। মানে যখন তুই ধরছিস তখন সবসময় না 1 ধরবি, 1 ইউনিট ধরবি, 2 ইউনিট ধরবি, না সবসময় 100 ধরবি। তোর যখন যেমন সুবিধা হবে তুই তখন তেমন ধরবি, পরিষ্কার? এই এত গুণ অত গুণের কেস যখনই দেখবি, যখন দেখবি বছরগুলো বড় বড় আছে, তখন এগুলোকে 1 2 ধরবি না, এগুলোকে তখন চলে যাবে 100 100 200, তুই প্রয়োজন হলে 1000 ধরবি, এটাকে কখনো 1000 3000, বুঝেছিস? মানে ওই ধরাধরির জায়গাটা ফ্লেক্সিবল কর। কেমন ফ্লেক্সিবল? নিজের সুবিধা অনুযায়ী ধরবি। কথা বোঝা যাচ্ছে? বেশ, পরের অঙ্ক সবাই করেছিস? এমন কেউ আছিস যার হয় নাই? করে ফেলতে হতো রে ভাই। তো কী বলছে দেখ, বার্ষিক 15% সাধারণ সুদের হারে কত সময়ে একটি টাকার রাশি নিজের এত গুণ হয়ে যাবে? মানে সুদে আসলে নিজের এত গুণ হয়ে যাবে, তাই তো? তো সুদের হার কত পার্সেন্ট? 15%। বেশ, তাহলে একটি টাকা রাশি নিজের 4 গুণ হবে। তো 4 গুণ যদি হয়, তাহলে 1 ইউনিট আসল হলে জিনিসটা কি বলতে পারিস? পি মানে যদি আমার 1 ইউনিট হয়, তাহলে আই হবে আমাদের কত? 3 ইউনিট। জিনিসটা এরকম।
তাহলে এখান থেকে তোর এর 15% বের করাটা ঝঞ্ঝাট মনে হচ্ছে, তখন এখানে পট করে 100 ধরাটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই 100 ধরাটা সুবিধা বেশি দেবে তোদের, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই তোদের 100 ধরার সুবিধা বেশি দেবে। তাহলে 100 যদি তুই আসল দেখিস তাহলে 300 হচ্ছে কি সুদ হচ্ছে। তাহলে 100 আসল ধরলে তুই 15% সুদে 1 বছরের সুদ কত হবে? 15 টাকা। তাহলে কত বছরের সুদ? 300 টাকা হবে। বাড়িতে ফোন করছে ধরছি। কথা বোঝা যাচ্ছে? এই মেয়ে, বুঝতে পারছিস? না বুঝলে বলবি কিন্তু। আবার বলছি দেখ, আসল তুই যদি 100 ধরিস, সুদ আসলে 4 গুণ হচ্ছে, মানে সুদ হচ্ছে আমার 300, তাই তো? সুদের হার বলছে 15%, তাহলে 100 টাকার 15% হলে 1 বছরের সুদ কত? 15 টাকা বা 15 ইউনিট, যা বলিস। তাহলে 300 টাকা সুদ হতে গেলে কত বছর টাইম লাগবে? অর্থাৎ এই 15কে কত দিয়ে গুণ করলে আমার 300 হবে? জিনিসটা তো এরকম জায়গায়, কারণ তোর যেটা সুদ পাচ্ছিস সেটাকে টাইম দিয়ে গুণ করলে তবে তুই মোট সুদ পাবি। মানে 1 বছরের সুদকে তুই যদি টাইম দিয়ে গুণ করিস তাহলে তো তুই মোট সুদটা পাবি, তাই না? তো এটা দিয়ে একে ভাগ করে দে সরাসরি, মুখে মুখে করা যেত এই অঙ্কটাও। যারা খাতা কলম বেশি ব্যবহার করেছিস তাদের জন্য বলছি, মুখে মুখে করা যেত তো এটাও। বেশ, চল এরপরে আসি। এরপরে 3-এরটা কি বলছে? 3-এরটা আমি করছি, দিয়ে আমি পরের টাইপে চলে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট অঙ্ক নিজেরা করে নিবি। কি বলছে দেখ, এটা বলছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 5 বছরে নিজের এত গুণ হয়ে যায়। তাহলে এবার এত গুণ দিয়ে দিয়েছে, ভগ্নাংশে বলে দিয়েছে যে এত গুণ হয়ে যায়। সাধারণ সুদের হার জানতে চেয়েছে। আগে একটা অঙ্ক আমাদের হার জানতে চেয়েছিল না, একটা বছর জানতে চাইলো, একটা হার জানতে চাইলো। তো এটাও হার জানতে চাইছে প্রথম অঙ্কটার মতো এই টাইপের। তো নিজের এত গুণ হয়, তো নিজের এত গুণ হয় যখন তোকে বলছে তুই এইটার মধ্যে কাকে কি ভাবতে পারিস বলতো দেখি। নিচেরটাকে কি বলবি? নিচেরটাকে আসল বলবি, আর উপরেরটাকে সুদ আসল বলবি। বলবি না এটা? দেখ, আমি বলছি বলে বলবি ওরকম না। এই সেন্সটা আসছে সবার? হ্যাঁ, আসছে কি না বল? আসছে তো সবার? এই নিচেরটাকে আমি আসল বলবো। নির্দিষ্ট অর্থ 5 বছরে নিজের 7/5 গুণ হয়ে যায়, তাই তো? নিচেরটা কি ভগ্নাংশ থাকলে আরো সুবিধা। নিচেরটা হলো আমাদের আসল, আর উপরটা হলো সুদ আসল। তাহলে সুদ কত বিয়োগ করলে 2 ইউনিট। তাহলে তুই আসল ধরে নিবি 5-এর জায়গায় কত? 500। ছোট ধরলে অসুবিধা ক্যালকুলেশনে, দশমিক চলে আসতে চাইছে বারবার, স্মুথ করতে পারছে না। তাহলে 500 ধরবি আসল। তাহলে আসল 500, তাহলে সুদ আসল 700, তাহলে এটা কত হবে? 200। তাহলে এটা যদি 500 ভাবিস, সুদ হচ্ছে আমার 200। তো 5 বছরের সুদ যদি 200 হয় 500 টাকায়, তাহলে 1 বছরের সুদ কত হবে? 40 টাকা হবে 1 বছরের সুদ। তাহলে সুদের হার কত হবে? 500 নিচে আর উপরে 40 ইন্টু 100। 500 টাকা 1 বছরের 40 টাকা হচ্ছে কি না? হচ্ছে তো? এটা কি? এটা ভাই 5 বছরের সুদ, তো কেটে দিলে 40 হবে না, তাই তো? পাঁচ 8-এ 40, তাহলে 8%। 8% সুদের হার হলো সবার? পরিষ্কার? বেশ, তাহলে এইটাই এই পরের অঙ্ক নিজেরা করে নিবি। এর মধ্যেই আছে, এই 2.6 গুণ আছে, ঠিক আছে, একই রকম। এর পরের টাইপ দেখ, এর পরের টাইপ কি বলছে খেয়াল কর। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাধারণ সুদের 6 বছরে দ্বিগুণ হয়ে যায়, কত সময় এটি নিজে 10 গুণ হবে? সাধারণ সুদে কি হচ্ছে? 6 বছরে হয় দ্বিগুণ, কত সময় এটি নিজের 10 গুণ হবে? এখানে একটা জিনিস সূক্ষ্মভাবে খেয়াল কর, 6 বছরে দ্বিগুণ হচ্ছে মানে তোর 100 টাকা যদি আসল থাকে সেটা হয়ে যাবে 200 টাকা সুদে আসলে 6 বছরে, তাই তো? তার মানে 6 বছরের সুদ কত হলো? 100 টাকা সুদ হলো, তাই না? 6 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে কি? তো যদি তোর আসল যদি
100 হয়, তো 6 বছর পরে কত হয়ে যাবে সেটা? 200। তাহলে এই যে ডিফারেন্সটা, এটা কি? এটা তো সুদ। সুদ কত? 100। তার মধ্যে কি বলতে পারিস যে 100 টাকা আসলের সাপেক্ষে 6 বছরে সুদ হলো 100 টাকা, এটা বলতে পারিস, তাই তো? কথা বোঝা যাচ্ছে? তো এই ধারণা থেকে তুই একটা জিনিস ক্লিয়ার হতে পারছিস কিনা দেখ সবাই, এই ধারণা, এই জায়গাটা থেকে একটা জিনিস। এবার আমাকে বল, সরল সুদে যেহেতু সুদের ওপর সুদ চাপে না, তাহলে প্রতি 6 বছরে 1 গুণ 1 গুণ করে সুদ বাড়বে তো? 1 গুণ 1 গুণ করে সুদ বাড়বে না? কারণ আসল 100 টাকা, এখানে আসল কত? 100, সুদ হয়েছে 100। তাহলে এখানে বাড়ছে কত গুণ? 1 গুণ বাড়ছে, তাই না? 6 বছরে কত গুণ বাড়ছে সুদ? 1 গুণ বাড়ছে। তাহলে প্রতি 6 বছরে সুদ 1 গুণ করে বাড়বে, তাই তো? বেশ, প্রতি 6 বছরে সুদ 1 গুণ করে বাড়বে। তাহলে 1 গুণ সুদ বাড়ার জন্য টাইম লাগবে 6 বছর। পরিষ্কার? এবার এখানে চলে আয়, 10 গুণ হবে সুদ। আসলে কত গুণ হবে? 10 গুণ হবে। 10 গুণ যদি হতে হয়, তাহলে 1 গুণ তো নিজেই আসল তার মধ্যে, তো 9 গুণ কি হচ্ছে? সুদ হিসাবে বাড়ছে। তাই 10 মাইনাস 1, তাহলে কত? 9 গুণ আমার বাড়ছে। তাহলে প্রতি 1 গুণের জন্য আমার টাইম লাগে কত দিন? 6 বছর টাইম লাগে, তাই না? 6 বছর টাইম লাগে। তো 9 গুণ হওয়ার জন্য সুদ 6 9 54 বছর টাইম লাগবে। বুঝতে পারছিস? আমি ডাইরেক্ট শর্টকাটে চলে যাচ্ছি, কিন্তু খেয়াল করবি, বড়তে যাচ্ছি না আমি বেশি। বুঝতে অসুবিধা হলে আমাকে বলবি, এগুলো অনেক সংক্ষেপে বলা হচ্ছে, ট্রিকি টাইপের। কারো যদি বুঝতে সমস্যা হয়, বারবার বলছি, বলবি, এড়িয়ে যাবি না। মাথায় ধরে রাখতে পারবি না কিন্তু সব কিছু, বোঝায় প্রবলেম থাকলে। কি করলাম আবার বলবো না? বুঝে গেছিস? চল পরের অঙ্কটা কর, 2টা কর তো দেখি। দুইটা কর, তাড়াতাড়ি কর। করেছিস সবাই? 30 সেকেন্ড সময় আছে, দিই। বাড়িতে প্র্যাকটিস করবি নিয়মিত, নাহলে এই নিয়ম ধরে রাখতে পারবি না সব, কিন্তু বলে দিলাম। কারণ তোরা অঙ্ক ওইভাবে ভাবিসই না, বেশিরভাগ সময় ভাবনা চেঞ্জ করতে হবে। চল এদিকে দেখ এবার, এই মনে হয় এদিকে দেখ কি বলছে। একটি নিশ্চয়ন অর্থ সাধারণত 3 বছরে নিজের 8 গুণ হয়। তো 3 বছরে 8 গুণ হয়, তার মানে কি? এই 8 গুণটা মানে এটা কি?
অ্যামাউন্ট শুধু সুদ আসল, তাই না? এর মধ্যে থেকে একটা চলে যাবে পি আর একটা চলে যাবে আই। তাহলে আসল তো 1 ইউনিট, তাই তো? আর সুদটা কত ইউনিট? 7 গুণ বা 7 ইউনিট, তাই তো? 7 ইউনিট না বলে গুণ বল, বেশি ভালো হয়। আসলের 1 গুণ হলো আসল, আর সুদ হচ্ছে বাকি 7 গুণ, দুটো নিয়ে 8 গুণ, তাই না? তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, 3 বছরে হচ্ছে কত গুণ? 7 গুণ। প্রতি 3 বছরে আসলের 7 গুণ সুদ হয়। তাহলে এখানে কত সময়ে বলছে? 64 গুণ হবে। তাহলে 64 গুণ হতে গেলে এর মধ্যে কি আছে ভাই? সুদ আসল। এটাও তো একটা অ্যামাউন্ট। তাহলে এর মধ্যে তুই যদি এটার মধ্যেও তো তোর পি হলো কি 1 ইউনিট, আর সুদ হলো 63 ইউনিট, তাই না? 63 ইউনিট তো, বেশ। তার মানে 63 গুণ হতে হবে। তাহলে তুই এখান থেকে কি পেলি? এই জায়গা থেকে কি ধারণা পেলি? প্রতি 3 বছরে খেয়াল কর, এখান থেকে কি ধারণা পেলাম আমরা? যে 3 বছরে সুদ হয় 7 গুণ। তাহলে 63 গুণ হবে কত বছরে, তাই না? যদি বুঝতে না পারিস কাকে গুণ করবি, ভাগ করবি, তাহলে তৈরাশিক করে দে যে 3 বছরে হয় 7 গুণ, ঠিক আছে? তাহলে 63 গুণ হবে, সরি 63 গুণ হবে কত বছরে? তৈরাশিক লাগা এখানে, 63 বাই 7 ইন্টু 3, 7 9 63, 3 9 27, 27 বছরে হলো। বোঝা গেছে? খেয়াল করবি, প্রয়োজনে বাড়ি গিয়ে ক্লাস আবার দেখবি, দেখে দেখে টুকবি না, আবার পড়বি। বারবার বলছি, দেখার সময় দেখতে খুব সুন্দর লাগছে, মজা লাগছে, আদৌ এত মজাদার জিনিস নয় এগুলো। এগুলো অনেক সংক্ষিপ্ত জিনিস, হ্যাঁ? ভেতরে একদম কোর কনসেপ্ট দিয়ে অঙ্ক হচ্ছে। একটু সচেতন থাকবি, নাহলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবি। চল পরের অঙ্কটা কর, দেখি কী করছিস। আর মুখস্থ করবি না কেউ, বুঝে অ্যাকসেপ্ট করবি জিনিসগুলো। আমার মুখস্থ হয়ে যায় দেখলে পরে আর অন্য সিস্টেমে করি, মুখস্থ হয়ে যায়, কি বলবো, বুঝতে পারছিস তো এটা কেন করছি, বেশ তাহলে হবে। পরিষ্কার যদি বুঝে থাকিস যে এই কারণে এটা করছি, ওটা দরকার সবার প্রথম। করে বুঝেছিস এটা সবাই? হ্যাঁ, কত হয়েছে উত্তর? 44। মানে আমাদের 8 গুণ হচ্ছে, 9 গুণ মানে কি 8 গুণ, তাহলে 11 বছর হচ্ছে 8 গুণ, তাহলে এখানে 32 গুণ, 4 8 32 নাকি? তাহলে 4 11 44। চল পরের অঙ্ক এবার আমাদের। চল দাঁড়া তো, টাইপ 4 3 4 12। চল এটা দেখ, খেয়াল কর, এটা নতুন টাইপ অঙ্ক আছে। এবার বলছে একটি নির্দিষ্ট হারে একটি রাশি 4 বছরের জন্য সাধারণ সুদে রাখা হয়েছিল, হলো। যদি এটি 2 বছর 2% বেশি হারে রাখা হতো, তবে 56 টাকা বেশি সুদ পাওয়া যেত। আসল নির্ণয় করে 56 টাকা বেশি পাওয়া যেত, মানে কিসের জন্য পাওয়া যেত? সুদের জন্যই পেতি, 56 টাকা সুদ বেশি পেতি, তাই না?
তো কি বলছে, 4 বছরের জন্য সুদের রাখা হয়েছিল, 2% বেশি হারে যদি রাখতি তাহলে 56 টাকা বেশি পেতি। আসল নির্ণয় করো, খেয়াল করো। তাহলে সুদের হার 2% যদি আমাদের বেশি হারে রাখা হতো, তাহলে 1 বছরে যদি 2% করে তুই বেশি পাস, তো 4 বছরে কত পার্সেন্ট বেশি পাবি? 4 বছরে তুই বেশি পাবি, 4 × 2 মানে 8%। তাহলে আসলের 8% মানে 56 টাকা। আসলে 8% কত? 56 টাকা। তাহলে আসলের 100% কত? যেটা বের করতে যাই সেটা কোথায় রাখি? আমরা উপরে রাখি। আর যেটা আছে তুলনা করার জন্য সেটাকে আমরা রাখি নিচে। তাহলে 8% নিচে, 100% উপরে। আসলকে বের করবো তো, ইন্টু যেটা সাথে তুলনা করবো সেটা, তাই তো? পার্সেন্টেজ উড়ে গেল, 7 × 8 = 56, তাহলে 700 টাকা আসল। এটা একটা হয়। এটা হলো সংখ্যাটাকে বড় নিয়ে, আর একটা সংখ্যাটাকে ছোটোর মাধ্যমেও করা যায়। কেমন হবে দেখ, 4 বছরের, এই 4 বছরের জন্য সাধারণ সুদে কত টাকা বেশি পেলি? 56 টাকা বেশি পেলি। 4 বছরে যদি 56 টাকা বেশি পাস তুই, 4 বছরে যদি 56 টাকা বেশি পাস, তাহলে 1 বছরে কত বেশি পাবি? 14 টাকা বেশি পাবি। 1 বছরে বেশি পাবি 4 বছরে তুই 56 টাকা বেশি পাচ্ছিস, 1 বছরে কত বেশি পাবি? 4 × 14 = 56, 14 টাকা বেশি পাবি না? তাহলে 1 বছরে যদি 14 টাকা বেশি পাস, তাহলে আমার 14 টাকা কত টাকার 100%? তাই না? 700। এই সরি, আমি আবেগে এটাই লিখে দিয়েছি, যাই হোক দাঁড়া ঠিক করে দিচ্ছি। এনে 700 টাকা। এটা ছোট সংখ্যার সাহায্যে মুখে মুখে করার জন্য এই অ্যাপ্রোচটা বেশি ভালো। মানে তুই 4 বছরে হয় এটাকে, মানে হয় তুই করতে পারিস কি, হয় তুই এটাকে নিয়ে যা 4 বছরে, ঠিক আছে? আর না হয় তুই এইটাকে নিয়ে যা 1 বছরে, এই 56টাকে। না হয় তুই 56টাকে 1 বছরে নিয়ে যা। তো 1 বছরের হিসাবে গেলে সুদের পরিমাণটা কমে যাবে, মুখে মুখে করতে সুবিধা হবে। ওই জন্য 1 বছরে যাওয়াটা বেশি সুবিধাজনক বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে? চল পরের অঙ্ক কর। হাইলাইটারের কালারটা একটা বেকায়দা টাইপের হয়ে গেছে, এটা একটু ঠিক করা দরকার। সাউন্ড কেমন আসছে আমাকে একটু বলবি, হ্যাঁ? তোদের কেমন শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শাটারটা নামাতো, ঠিক করে শাটারটাকে নামিয়ে দিই। করেছিস সবাই? এতক্ষণ কেন লাগে? এই মেয়ে, এতক্ষণ লাগালে হবে অঙ্ক? কি বলেছে দেখ, সুদের হার, এক মহাজন দেখলেন যে সুদের হার 13% থেকে 12.5% হয়ে যায়, তার বার্ষিক আয় 104 টাকা কমে গেছে, তার মূলধন কত?
মূলধন নিশ্চয়ই 100% ধরবি তুই, তাই না? কত ধরবি মূলধন? 100% ধরবি। তাহলে তোর 13.5% থেকে কমে যদি 12.5% হয়ে যায় তাহলে কমালি কত? 0.5% কমালি। 0.5% কমানোর জন্য এত টাকা পেয়েছি, যেহেতু বার্ষিক, তোকে তো এত বছর ঢোকাই নাই, এদের বছরের কেসে যেতে হবে। তাহলে 1 বছরে তুই 0.5% কমের জন্য 104 টাকা কম পাস। তাহলে আসলের 0.5% মানে 104 টাকা বলতে পারিস না? তার মানে তুই এই 104-এর সাথে ডাইরেক্ট এই 5% তুলনা করতে পারিস? যেহেতু করতে পারিস, তাহলে যার সাথে তুলনা করা যায়, তাহলে 104 কার 5%, যার সাথে তুলনা করা যায় তাকে রাখবো আমি নিচে। বের করতে চাইছি কি 100%, রাখবো ওপরে। কেটে দে, এটার জন্য এখানে একটা শূন্য আসবে, বেশ, এটা 2 করে দে, তো থাকছে কত? 104 ইন্টু 200 মানে 0 তাহলে 20,800 টাকা হয়েছে। চল পরেরটা আমি বলে দিচ্ছি, দেখ এটা লাস্ট কি বলছে খেয়াল কর। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 4 বছরের জন্য বার্ষিক এত % হার সুদ, একই পরিমাণ অর্থের উপর একই সময়ের জন্য 3% হার সরল সুদের মধ্যে পার্থক্য হয় 60 টাকা। তাহলে আসল নির্ণয় করতে বলেছে। এই 4 বছরের জন্য 2.5%, আর এই একই অর্থের জন্য একই সময়ের জন্য, একই অর্থের উপর একই সময়ের জন্য 3% হারে, তাহলে 0.5% কি হয়েছে? বেড়েছে, তাই তো? 1 বছরে 0.5% বাড়লে 4 বছরে কত বেড়েছে? 2%। তাহলে আসলে 2% মানে 60 টাকা। তাহলে আসলে 100% কত? 3,000, তাই না? অথবা এরকম করতে পারিস, এটাকে 1 বছরে 4 বছরের পার্থক্য 60 টাকা, তাহলে 1 বছরের পার্থক্য কত হবে? 15 টাকা। 0.5% মানে 15 টাকা, 100% মানে কত? হয়েছে? চল বাকি করতে পারবি। তাহলে টাইপ 4 পর্যন্ত কাজ থাকলো। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট দিন 2:20-র মধ্যে অবশ্যই চলে আসবি। ভিডিওটা বন্ধ করে দিই।